ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু গ্যাংটক দেবাড়ি। আরো একটা ব্লগে সবাইকে স্বাগত। এই গ্যাংটকে আছে, আমরা আগের ব্লগে তোমরা দেখিয়েছো বন্ধুদের সাথে প্রথম আমার বাইরে কোথাও ঘুরতে আসা। এখন এই ঘুরতে ঘুরতে জানলা দিয়ে না গ্যাংটক সিটিটাকে যতটা দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর। কুয়াশাটা হালকা কম আছে কালকের থেকে, পাহাড়টাও দেখা যাচ্ছে। আরো একটু ক্লিয়ার হলে পাহাড়ে গায়ে বাড়িঘরগুলো আরো পরিষ্কার দেখা যাবে। একটা মন মুগ্ধ করা পরিবেশ, সতেজ একটা ভাব, দারুণ ভালো লাগা, সে বলে বোঝানো যাবে না। আজকে আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে 10টায় বেরোনো আছে লাচিনের উদ্দেশ্যে। 120-25 কিলোমিটার মতন ডিস্টেন্স এখান থেকে। তার আগে এখন এই মুখ হাত পা দেবো, ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো। 2-1 জিনিস গোছানোর আছে, তো আরো 5 মিনিট এখানে দাঁড়াবো, তারপরেই রওনা দেবো। খুব এক্সাইটেড। আজকে আরো একটা নতুন জায়গা, এখানে এরকম ঠান্ডা, মানে ওদিকটায় তো বরফ পড়ে, মানে আরো ঠান্ডা হবে, ওটার জন্য আরো বেশি এক্সাইটেড। ভালো লাগে এখান থেকে দেখতে গ্যাংটক সিটিটাকে। सुबह 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 तेरी यादें। সব থেকে বাথরুমটা আমার সেরা লেগেছে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ব্যাস। এটায় গরম জল, আরে কি গরম, আর এটায় ঠান্ডা জল। ফাইনালি স্নান কমপ্লিট। গরম জল তো আরাম লাগছে স্নান করতে। এবার 2-3 দিন আর স্নান করা হবে না, যে আজকেও স্নান করিনি। কালো পড়েছিলাম এসে, আজও করে নিলাম। রেডি হয়ে গেছি, আরো 2-1 রেডি হচ্ছে ওরা। আর এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট চলেছে, কারণ 9:30 সকাল ছিল, 9:25 চলে এসছে। আমি আর স্পন্দনী মোটামুটি রেডি হয়েছে, বাকি 2জন রেডি হচ্ছে। বাবুরও হয়ে এসছে। ঘুম কেমন হলো কালকে রাতে? এক ঘুম সকাল তো। হ্যাঁ, আমারও সেম। আর এই যে আমাদের ব্রেকফাস্ট আজকে হচ্ছে গিয়ে দুধ চা আর এই ব্রেড অমলেট। এটা আমরাই বলেছিলাম যে এটাই দিও। আর কি কি অপশন ছিল বল? আমাদের যে অপশন ছিল, ওনারা নিজেরাই বলেছিল যে পুরি সবজি। ওনারা নিজেরাই বলেছিল যে বেরোনোর সময় তোমরা একটু হালকা খেয়ে যাও। আজকে জার্নি হবে। অপশন দিয়েছিল, ম্যাগি দিয়েছিল, কচুরি দিয়েছিল, জ্যাম বাটার দিয়েছিল, বাটার টোস্ট আর অমলেট বাটার। আমরা হচ্ছে কি এটাই প্রেফার করেছি। তো চলো ব্রেকফাস্টটা চাটা খাই, তারপর এটা একসাথে খাওয়া যাবে। গরম জল দিয়ে দিয়েছে, এটাই ভরে নিই, গরমই থাকবে। সো গাইস, ফাইনালি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার আজকের লুক। সবাই রেডি হয়েছে, গৌরব একটু বাকি ছিল, ও অলমোস্ট কমপ্লিট। এবার আমরা রওনা দেবো লাচিনের উদ্দেশ্যে, এখান থেকে 125 কিলোমিটার। তো চলো রওনা দেওয়া যাক। বোতল পড়ে গেছে আমার ব্যাগ থেকে। এখান থেকে ট্যাক্সি ধরে সোজা বাজরা স্টেশন, এই বাজরা স্ট্যান্ড। বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। চলো সামনের ভিউটা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে। হ্যাঁ, আকাশটা পরিষ্কার হচ্ছে, আর এই পাহাড়টাকে দেখো, কি সুন্দর সুন্দর ঝাউ গাছ, ভালো লাগছে না? রোবটটা কিন্তু আমরা চড়বো। আর আমরা জানতাম না যে গ্যাংটকে এতগুলো সময়ও ছিল না, এসে টায়ার্ড হয়ে পড়েছিলাম। ড্রাইভারের সাথে কথা বলে আসার সময় বললো গ্যাংটকে 10টা পয়েন্ট রয়েছে। আমরা তো আগে 2-1টা নিজের মতন ঘুরেছি, তো বলেছে 2000 টাকা নেবে, 10টা পয়েন্ট ঘোরাবে। যদি সময় হয় দেখবো আমরা। কালকে তো এসছি, টায়ার্ড ছিলাম, আর হয়নি। আর এই ব্যাপারটা ডিটেলসও জানতাম না। ওই যে উপরে ওখানে যেতে হবে।
আচ্ছা আমরা এই গাড়িটা করে যাচ্ছি। ব্যাগ দিতে হবে তো পরে। এই পরে প্রোটিন বারটা খেয়ে নে না, রেখে দিয়েছে কালকে থেকে। 11:15 ফাইনালি আমাদের গাড়ি ছাড়ছে লাচেনের উদ্দেশ্যে। তার আগে থামবে বিভিন্ন ভিউ পয়েন্টে। চলো, এই যে আজকে আমরা ভিতরে বসি, আগেই পিছিয়ে সবাই বসবে আর কি, অ্যাডজাস্ট হয়ে, তাই তো? হ্যাঁ বাবু আসছি, চলিয়ে শুরু করতে হে। আমরা এই বাজার ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই যে ছাড়লাম সবে। আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছি জ্যামে, তারপরে এখনই পেট্রোল পাম্প এসি, ট্যাঙ্কিটা ফুল করে নিল। 11:40 এবার ছাড়বে। চলে এসছি আমরা ভিউ পয়েন্টে একটা। নামবো কোথায়? আমি ব্যাগ নিয়ে যাবো। ওয়াটারফল দেখতে যাচ্ছি এবার। বলুন জুতোটা এখানে পড়ে গেল। কার জুতো? এটাই শোনো, জুতো নিয়ে নে। এরপর দাঁড়িয়ে ওয়াটারফলটা দেখা যাবে না, এই যে বাঁশি বাজাচ্ছে, এখানে দাঁড়ানো যাবে না। হাঁটতে দেখছি সামনে গিয়ে দেখবো, হাঁটতে এখানে এসছে সবাই, তাই ব্রিজে দাঁড়ানো যাবে না। ওয়াটারফলটা দেখতে যাবো, আসলে ওখানে দাঁড়াতে যেটা আমাদের মনে হলো, এখানে 20 টাকা করে টিকিট কেটে যেতে হবে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে না বা ফটো তুলতে ইচ্ছে না, সেটা আমার মনে হলো। যাই হোক, এই যে টিকিট কাটতে চলে এসছি, এই যে 20 টাকা করে টিকিট কেটে নিলাম, 4 জন 80 টাকা। ভালো হতো গাড়িতে, ফটো তুলছে তো কি হবে। নিচে যাই আমরা, নিচ দিয়ে গিয়ে ফটো তুলবো। জলটা পুরো কাচের মতন পরিষ্কার, জলে হাত দি, ঠান্ডা কি জলটা। এই যে ওয়াটারফলটা ওই উপর থেকে আসছে, এইভাবে বয়ে বয়ে এই এসে এখান থেকে যাচ্ছে নিচে। এখন যাচ্ছে ওখানে ফটো তুলতে, আমিও যাবো। এখানটা ঠান্ডা লাগছে কি, এই যে ওয়াটারফলটা ওখানটা দিয়ে আসছে, এই যে বেশ ঠান্ডা আসছে, জলটা প্রচুর ঠান্ডা। কোথায় ফটো তুলতে গেছে দেখো, জল ফল পেরিয়ে দেখে। আমরা ঝর্ণার সাথে ফটো তুলবো। ফটো তোলার লাইন আর ওই বরুণদা ওই লাইন দিতে গেছে, ফটো দেখে নামো। দাঁড়াও, বাবা কি খাড়াই গো, উপর থেকে বেশি ভালো লাগছে, আসলে জঙ্গল না, দারুণ লাগছে। हमारा ड्राइवर अंकल, आपका नाम बताइए। मेरा विशाल है, विशाल राय। आप कितने कितने साल से इधर? तो मेरा तो 15 साल हो गया। 15 साल हो गया इधर। अच्छा, आपका नंबर बता दीजिए। अच्छा, नंबर ये इधर है। बहुत अच्छा लोग। হ্যাঁ, বহুত আচ্ছা। আচ্ছা, আমার সাথে আরো 4 জন আছে, তোমাদের নামই তো জিজ্ঞেস করলো না। হাওড়া থেকে শুধু জানা হয়েছে। তোমার নামটা? জাস্ট দেখো কি সুন্দর, এই দেখো দারুণ লাগছে, ফুলের মধু নিচ্ছে। দারুণ দারুণ গান চলছে।
भी कहने लगे। গরম লাগে, জ্যাকেটটা খুলে দিয়েছি। ভিতরে একটা থার্মাল পরেছি না, ওর জন্য গরমটা বেশি লাগছে। এখানে দাঁড় করানো যাবে? থরিতে ঢুকিয়ে না সামনে। এখানে দারুণ একটা ভিউ পয়েন্ট, আমরা দাঁড়াতে বললাম, এখানে ফটো তোলা যাবে এবার অনেক। চলো দাঁড়ায় না এখানে, আমরা বললাম দাঁড়ালো। সামনের ভিউটা ওয়াও, নেক্সট লেভেল। এই জায়গাটা সেরা, নদীর আওয়াজটাও সত্যি আর মন ভালো হয়ে গেল। অনেকগুলো ফটো তুললাম, গ্রুপ ফটো তুললাম। চলে এবার যাওয়া যাক আবার গাড়িতে করে। মন ভরে গেল এখানে ফটো তুলে। লাঞ্চে যাওয়া যাক এবারে। কিছুদিন আগেই নামলাম, আবার কিছুদিন এগিয়ে এখন লাঞ্চের জন্য থেমেছে। ভিতরটা একদমই নতুন, সবাই বসে খাচ্ছে, নতুন চেয়ার টেবিল, মেবি এটা নতুন হয়েছে। যে বড় বড় ডেকচিতে করে খাবার রাখা আছে। এখান থেকে ভিউটাও খুব সুন্দর। আমরা একটু আগে এই জায়গাটা, ওইখানটা ফটো তুলেছিলাম নদীটাকে পিছনে রেখে। এখন হোটেলের জান্নাতিটাকে দেখা যাচ্ছে ভালোভাবে। তো লাইনে রয়েছে, তুমি পাবো, দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে থাকবি। দুটো প্লেট আছে আর কুমোর তো দে, পার খাবি কিন্তু কুমোর না দিলে। একদম কম করে নিয়েছি, বেশি খেলে গা গোলাবে তাই। ওকে একটু আগে খেতে বলেছি, কারণ আমরা টয়লেটে গেছিলাম। খাবার দাবার কেমন? ঠিক আছে, একদম অল্প করে, তাও ভাত দিতে বারণ করছিলাম, দিয়ে দিয়েছি। রওনা দেওয়া যাক। দারুণ লাগছে, অনেকক্ষণ এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ আর্মির গাড়ি যাচ্ছে সব। কি দারুণ বাঘটা নিয়েছে এখানে, 30 তারিখ হয়। ওয়াও, আমরা কখন যাবো কে জানে, একটা করে গাড়ি যেতে পারছে। অনেক উঁচুতে উঠছে, আসলে রাস্তা সেকেন্ডে সেকেন্ডে বাদ দিচ্ছে। স্পন্দন ভাই, ওটা মন ভরে যাচ্ছে দেখে ভাই। পুরো বরফ দেখ, সামনেটা উপরটা পুরো পাহাড়ে বরফ চলে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো পিছনে তো। হ্যাঁ আরে হ্যাঁ, পিছনে ওই তো। এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে, কাছ মাঝে অধবে দিচ্ছে, আর বরফ মোটামুটি দেখে নিয়েছি উঁচু উঁচু, যদিও অনেক দূরে, ক্যামেরা সেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ ওটা বরফ, ওটা শিওর। কাঞ্চনজঙ্ঘার জন্য ভাব দেখাচ্ছিল। এবার আমরা একটা জায়গায় দাঁড়াবো, চা খাবো, তারপরে আবার পড়ে গেছে
ঠান্ডা লাগছে বলে ঘোরার থেকে একটা টুপি নিয়ে নিয়েছি। ও সামনের ভিউটা জাস্ট দেখো, পুরো কুয়াশায় ছেয়ে আছে, আর কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে দেখতে ভালো লাগবে। ওয়াও, এইখানে সবাই দাঁড়িয়ে চা টা খাচ্ছে, আমরা এখানে চা খাবো এবারে। ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, সূর্যমুখী ফুলের মতন, সাদা পিঙ্ক দু রকমের। এখানটা পুরো ছেয়ে আছে ফুলে। এগুলো কি ফুল কে জানে, পাঁচিলের গায়ে এত ছোট ছোট সূর্যমুখী ফুলের মতন, হোয়াইট আর পিঙ্ক, মানে ছেয়ে আছে, এত দারুণ লাগছে। এই যে পুরো পাঁচিল ধরে এই যে পর পর লাইন দিয়ে ফুলগুলো দেখতে দারুণ লাগছে। কি সুন্দর ফুলগুলো, কি নাম এবার সার্চ করে দেখবো গুগলে। ওয়াশরুমে যাবো এখন, এই জায়গাটা সেইটা বড্ড খারাই। দেখো ফাইনালি সূর্য দেবতার মুখ দেখলাম, উঁকি মেরেছে। এখানে ফটোশুট চলছে, ফটোগ্রাফার নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে ফটো তুলতে তুলতে। সিঁড়িতে নেমে শুয়ে পড়েছিল, যেটা আমি একটু আগে দেখালে ভালো হতো। ঠিক আছে স্যার, আর দু চার খিঁচতে ফটো। এই যে ফটোগ্রাফার জীবন দিয়ে দিচ্ছে ফটোকে। হ্যাঁ ওই তো জঙ্গলে আরো নিচে যা। এই দোকানটা দিয়ে চা খাবো, এটা পুরো কাঠের তৈরি, জাস্ট দেখো নিচে কিভাবে সাপোর্ট দেওয়া রয়েছে। সূর্য এবার পুরো বেরিয়ে এসছে, এই যে আজকে প্রথম দেখলাম সূর্যকে পুরোপুরি, আবার মেঘের আড়ালে চলে যাচ্ছে। এবার চা খাওয়া যাক। ও চা কই, লিকার চা নিয়েছিস তো, না লেবু চা? এটা লেবু চা, লেবু চা। এখন একটা জায়গায় এসে বাবু ভিডিও করেছে, দেখাচ্ছে চা খাই একটু ঠান্ডায়। চা খাওয়া হলো, ফটো তোলা হলো, ভিডিও বানানো হলো, রিলস বানানো সব হলো। এবার আমরা গাড়িতে উঠবো, চলো। এবার চেক পয়েন্ট তো, इसके बाद चेक पॉइंट तो ना, টুং চেক পয়েন্ট। সামনে একটা দারুণ ওয়াটারফল আসছে, ও খুব এক্সাইটেড, দূর থেকে দেখেছি ওটা। ওয়াও দারুণ লাগছে, পাথরগুলো দেখতে বড় বড়। ওয়াও, মানে ক্যামেরাতে জাস্টিফাই হবে না এই সমস্ত সিনগুলো। ওয়াও, এখনো 30-35 কিলোমিটার মতো বাকি আছে, আর বাজে 5:21। ঠান্ডা হাওয়াটা নিচ্ছি, ফিল নিচ্ছি ঠান্ডা হাওয়াটা, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। টুং চেক পোস্টে এসছে, কাগজপত্র জমা দেওয়ার ড্রাইভার দাদা, আমরা নিচে নামবো। এখানে সব প্লাস্টিকের বোতল এখানে ফেলে দিতে হবে, আর নিয়ে যাওয়া যাবে না আগে। আমি খাবো, সব বোতল এখানে সব ফেলে দিচ্ছে। মোমো বিক্রি করছে 8 পিস মোমো 50 টাকা, 100 টাকা, আর ম্যাগি হচ্ছে 1 প্যাকেট 50 টাকা। পুরীতেও তো আমাদের মানে ম্যাগি দিয়েছিল একটুখানি 60 টাকা নিয়েছিল। আসছে দৌড়ে দৌড়ে সারা কিছু, ওই দেখো ভিডিও বানাচ্ছে আরেকজন স্পন্দনের কাছে আদর খেতে। ওদের গায়ে পশম থাকে অনেক না, মোটা মোটা, ঠান্ডা না। পাটা কোথায় রেখেছে আমার পায়ের উপরে, না আদর খাচ্ছে। আবার ড্রাইভার দাদা চলে এসছে, আমাদের ডেকেছে, ভিডিও করছিলাম আমরা, ফটো তুললাম। চলো যাওয়া যাক, জায়গাটাই আলাদা। আমাদের এখানেই এরকম সুন্দর লাগছে প্রকৃতিকে, ওখানে গেলে বরফ দেখলে কি করবো। हेलो, आपका नाम क्या है? हिंदी समझ में आता है आपको? हाँ। आपका नाम क्या है? नाइस नेम, वेलकम। चल 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 चल, तो भाई बोल दुनिया गई बाहर में, हम चले पहाड़ में। हाथ ठंडा হয়ে গেছে, বাচ্চাটা কি কিউট।
রাস্তা দেখে না বুক ধরপড় করছে না। কাঁচা রাস্তা, এরকম খারাপ ঢাল, বিশাল বিশাল খাড়াই ঢাল। সাড়ে 7টা বেজে যাবে, আমাদের সবাই টয়লেট পেয়েছে, আমার 2 মিনিটের ব্রেক। চলো ফাইনালি আমাদের কিছু ঘর বাড়ি চোখে বললো, ভালো ভালো। অলমোস্ট আমরা চলেই এসেছি, 7:13 চলে এসেছি আমরা। আস্তে ভালো লাগছে দেখতে আমাদের এই হোমস্টেটা, হাত কাঁপছে ঠান্ডায়। অনেকক্ষণ হয়েছে, এখানে কোনো টাওয়ার নেই জিওর, বাকি সিমের ব্যাপারে আমি জানি না, কারণ আমার জিও আছে, কোনো নেটওয়ার্ক নেই, অনেকক্ষণ হয়ে গেছে। বেশ ঠান্ডা এখানে। জয় জয়কার, জয় জয়কার, জয় মহেশ মতে। আমাদের 102, আমাদের 103। হ্যাঁ, কথা বলে দেখি আমরা, কথা বলে দেখি না। এই তো, বাহ, এটা হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা। ওয়াশরুম, হ্যাঁ ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে গিজার, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই ব্যাস। আমি আগে ওয়াশরুম দেখে নিচ্ছি, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন মানে ব্যাস। 2টো বেড দিয়েছে, ডবল ডবল করে 2জন শুতে পারবো, একটা টেবিল। আর দেখি উইন্ডোটা খুলে, দেখি উইন্ডো খুললে কি দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমরা ওদের রুমটা দেখে আসি। যা, এবারে জানলা দেয়নি কেন? ওদের খাট বেশি দিয়েছে, ওদের খাট বেশি দিয়েছে। কিন্তু তোমাদের তো ব্যালকনি দিয়েছে, আমাদের নেই। এই বাথরুমটা একই রকম পরিষ্কার, বাথরুম পরিষ্কার মানে ব্যাস। কোথায় ব্যালকনি? দেখেন মাথা, এদের খাট একটু অনেকগুলো খাট দিয়েছে। না, এটা বড় খাট। একদমই নেটওয়ার্ক নেই, প্রায় মানে 1-1.5 ঘন্টার উপরে গেছে। আর আরেকটা কথা হচ্ছে, কাল আমাদের সকালবেলা 4:30-5 এখান থেকে বেরোতে হবে, কারণ নাহলে রাস্তা ব্লক হয়ে যায় বলেছে। তো তাড়াতাড়ি ফিরে করতে হবে। আমি গ্লাসটা পরিনি, হাত জমে যাচ্ছে, ঠান্ডা লাগছে। এবার ঠিক আছে। এ হাম না গয়ে কাহা, বরফ দেখবো টুনটুন করে, টুনটুন। গানটা সৌন্দর্য নষ্ট হচ্ছে, ইস নট টুটু করে, টুনটুন করে। এই জায়গাটা কি সুন্দর সুন্দর ফুল আর টব, এই জায়গার ফুলগুলো কি সুন্দর সুন্দর, জাস্ট দেখো। ওয়াও, কি বিউটি, কালারগুলো দেখো। এইটা তোমার সব থেকে সেরা লাগছে, মানে চোখে কালারটা বেশি ফুটছে, ফোনে ঠিক ওই কালারটা আসছে না যেটা সামনাসামনি দেখা যাচ্ছে। ওয়াও, প্রত্যেকটা ফুল, এই কালারটা তো আরো বেশি সুন্দর। ওয়াও, খুব সুন্দর। এখানে আমরা একটা দোকানে এসেছি, দোকানের সামনে এই জায়গাটা। আমরা এই ডাল ভাজা নিলাম, এগুলো 10 টাকা করে, বাট ওদের গাড়ি ভাড়া অনেক দূর দিয়ে আনতে 15 টাকা করে দিয়েছি। ফুলে আছে দেখ, প্রেশারটা কম না, আরে প্রেশারটা কম না, ওর জন্য। আমরা তো এই জায়গাটা ঘুরে দেখছি আর ডাল ভাজা খাচ্ছি। ডাল ভাজা খাবি না? ওখানে ফুলগুলো দেখেছি, সুন্দর ফটো তুলছি, পাঠাবো। হেবি সুন্দর সুন্দর ফুল, ফটো দেখাচ্ছি তোকে। মোর সন্ধান এখানে এসেছি, ছোট্টর মধ্যে খুব সুন্দর। চা আছে 2 টাকা, খাবি? ভেজ মোমো কোথায়?
वेज मोमो হচ্ছে 60 টাকা। ভেজ মোমো মিলেগা ভাইয়া? সির্ফ চিকেন মোমো है ना? ম্যানচেস্টারের এই লোগোটা খুব ভালো লাগছে, কালারটা তো সুন্দর চেঞ্জ হচ্ছে, নীলটা আসলে কি ভালো লাগছে। বাইরে বসে ঠান্ডায় খাও। এই যে এই জায়গাটা বেশ কয়েকজন বসেছিলেন, ওনারা চলে গেছে, আমরা এখানে বসে। আমরা এখন লাচেনে যে জায়গাটা আছি, দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি এখানে পুরো বরফ থাকে। আমরা যেখানে আছি এখানে বরফ পড়ে যায়, বাট এখন পসিবল না। আমরা কালাপাথরে গেলে ওখানে বরফ পাবো। হোমস্টেটা না খুব দারুণ লাগছে দেখতে, কি সুন্দর। ওটা স্টার্টিং হোমস্টে, পুরো একদম স্টার্ট, লাচেন স্টার্ট হলো, লেখাও আছে লাচেন। রেডি হয়ে গেছে আমাদের মোমো। মোমো খেয়ে দেখি। মোটু ঝাল। পাহাড়ি মোমো এবার মোমোটা ভালো, সস্তা অনেক ঝাল। এটা ঝাল সহজই হয় এখানে, বলুন না। এটা কি মিষ্টি নাকি? এই দেখ, ঝাল মিষ্টি মিলিয়ে কেমন? কেমন? এই মোমো ভালো খেলাম। ঝালই হয়, ঠান্ডা না। খুব ভালো, ভিতরে চিকেনের স্টাফিংটাও ভালো, ভাল লাগছে খুব। চলো এবার হোটেলে যাই। জায়গাটার নাম হচ্ছে ছাত্তেন লাচুং, লাচুং এর ছাত্তেন। এই ঘরটা জাস্ট দেখো কি সুন্দর, কি কিউট লাগছে দেখতে। আমার ভাবলাম যে না, হোটেলে একটু পরে যাই, একটু সামনেটা ঘুরে দেখি, হেঁটে দেখি। বাড়ি ঘরগুলো খুব সুন্দর সুন্দর, ভালো লাগছে দেখতে। আর বিশেষ করে আমাদের এই পতাকাগুলো ভালো লাগছে, লম্বা লম্বা পতাকা। এইগুলো কারণগুলো আমাকে জানতে হবে, যেরকম কেন হয় বা কিসের জন্য এরকম পতাকা দেয়। যেমন এই ঘরটা দেখো কি সুন্দর, কি দারুণ লাগছে দেখতে। 90 পারফার বিভিন্ন রকম ছবি আর তার ইনফরমেশন দেওয়া রয়েছে। এই যে রডোডেনড্রন, ওয়াও দারুণ লাগছে। হ্যাঁ, রডোডেনড্রনের উপর একটা ভ্যারাইটি আছে, ওই যে এইটা আলাদা। প্রিমুলা, এই যে ওরা প্রিমুলা। সিকিমের এবারে এখানটা হচ্ছে গিয়ে পশু পাখি, টিবেটিয়ান গাজিলা, ব্ল্যাক নেকেড ক্রেন, হোয়াইট থ্রোটেড ডিপার। এটা কি সুন্দর দেখ। হ্যাঁ, স্নো লেপার্ড। ওয়াও, খাংচেন গায়ো আর হচ্ছে গিয়ে ছোমইয়মো। পর পর সব ইনফরমেশন দেওয়া রয়েছে নর্থ সিকিমের পশু পাখি, প্রাণী, পাহাড় পর্বত সবকিছু দেখতে ভালো লাগছে খুব। চলেছি হোটেলে আমরা। 8:50 আমরা এই রাতে ডিনারের জন্য এখন যাচ্ছি। 9টার মধ্যে বলছি ডিনার কমপ্লিট করে নিতে হবে। এই যে আমাদের খাবার জায়গা, এটা এই জায়গাটায় আমরা খাবো। এত ঠান্ডা এখানে, আমি বলবো জানেন, বলেছি মনে হচ্ছে চেয়ারগুলো ভেজা। রাতে ডিনারে আজকে বাঁধাকপি ফ্রাই, চিকেন, আর এখানে হচ্ছে কি এই ডাল। বাবা কি ঠান্ডা জল। 10:16 বাজে, এবার শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আমাদের 5:30 নাগাদ বের হতে হবে। আজকের দিনটা ভালোই কাটলো, মানে পাহাড়ের ভিউ গুলো খাদের ধার দিয়ে ভয়ও লাগছিল, দেখতে সুন্দর লাগছে। এটা মানে ভয়ঙ্কর সুন্দর একটা মানে মিশ্র অনুভূতি আর কি, ভয় ভালো লাগা সব মিলিয়ে আর কি দারুণ একটা দিন কাটালাম আমরা। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই খাওয়া দাওয়ার পরে আমরা ওরা 4 জন, আমরা 4 জন গল্প টল্প করছিলাম, গান টান শুনছিলাম, নাচ গান এইসবই হচ্ছিল। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। কাল আমরা যাচ্ছি গুরুদাংমার, তারপরে কালাপাথার। কালকের ব্লগটা আরো মজাদার হতে চলেছে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। রাতের খাবার হচ্ছে গিয়ে বাঁধাকপি ফ্রাই, চিকেন, স্কোয়াশ। আমাদের রাতের ডিনারে আজকে স্কোয়াশ। ভাই ये क्या है? स्क्वाश और बांधा गोभी।